বাংলাদেশে প্রথমবারের মতো আসছে 100 চীনা কোম্পানি। চীন ও বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক, বিপুল বিনিয়োগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত জানুন আজকের এই রিপোর্টে। বাংলাদেশে বড় ধরনের একটি অর্থনৈতিক ইভেন্ট হতে যাচ্ছে, এমন কিছু যা দেশের ভবিষ্যৎ বিনিয়োগ এবং অর্থনৈতিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। আগামী জুন মাসে চীনের প্রায় 100টি কোম্পানির প্রায় 250 জন শীর্ষ বিনিয়োগকারী ও ব্যবসায়ী একযোগে বাংলাদেশ সফরে আসছেন। লক্ষ্য বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা যাচাই এবং নতুন ব্যবসায়িক অংশীদারিত্ব গড়ে তোলা। এই সফরকে ঘিরেই ঢাকায় বসছে চীন বাংলাদেশ ব্যবসা ও বিনিয়োগ সম্মেলন। পুরো দিন জুড়ে চলবে এই সম্মেলন, যার আয়োজন করছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা ও বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। চীনের পক্ষ থেকে সহ আয়োজক হিসেবে থাকছেন চীনা বাণিজ্য মন্ত্রণালয় ও ঢাকাস্থ চীনা দূতাবাস। চলুন জেনে আসি কারা থাকছেন এই সম্মেলনে। এই সম্মেলনে শুধু সাধারণ বিনিয়োগকারীরাই নন, বিশ্ববিখ্যাত ফরচুন 500 তালিকাভুক্ত কোম্পানির 6 থেকে 7 জন টপ এক্সিকিউটিভ থাকবেন। চীনের 4টি শক্তিশালী চেম্বার অব কমার্সের প্রতিনিধিরাও সরাসরি উপস্থিত থাকবেন। বিশেষ করে এই প্রতিনিধি দলটি চীনের রপ্তানি ও বিদেশ বিনিয়োগের বড় খেলোয়াড়দের প্রতিনিধিত্ব করে। ফলে তাদের আগমন কেবল দেখা সাক্ষাৎ নয়, বরং সরাসরি প্রকল্প ভিত্তিক বিনিয়োগ এবং চুক্তি সম্ভাবনার ইঙ্গিত দেয়। কারা অতিথি হচ্ছেন চলুন জেনে আসি। এই ঐতিহাসিক সম্মেলনের উদ্বোধন করবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চীনের বাণিজ্য মন্ত্রী ওয়াং ওয়েনতাও। চীনের একজন বাণিজ্য মন্ত্রীর সরাসরি উপস্থিতি এই ইভেন্টের গুরুত্ব বহুগুণে বাড়িয়ে দিয়েছে। এটিকে দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের গভীরতা ও গুরুত্বের প্রতিফলন হিসেবেও দেখা হচ্ছে। চলুন জেনে আসি এই সম্মেলনের গুরুত্ব কী। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এত বড় পরিসরে চীনা বিনিয়োগকারীদের সরাসরি উপস্থিতিতে অনুষ্ঠিত কোনো বিনিয়োগ সম্মেলন। বেজার পক্ষ থেকে বলা হয়েছে, এটি চীন বাংলাদেশের অর্থনৈতিক অংশীদারত্বের এক নতুন মাইল ফলক হয়ে থাকবে। অর্থাৎ এই আয়োজন শুধু বিনিয়োগ আহ্বান নয়, বরং একটি স্ট্র্যাটেজিক উদ্যোগ যা পরবর্তী কয়েক বছর বাংলাদেশের রপ্তানি উৎপাদন ও কর্মসংস্থান খাতে বড় প্রভাব ফেলতে পারে। চলুন জেনে আসি পেছনের গল্পটা আসলে কি। এই উদ্যোগ একেবারে হঠাৎ করে আসেনি। মূলত গত এপ্রিল মাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর এবং সেখানে অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনেরই প্রত্যক্ষ ফলাফল এটি। তার সেই সফরে বাংলাদেশকে একটি শিল্পবান্ধব ও শ্রমবাজারের প্রতিযোগিতামূলক দেশ হিসেবে তুলে ধরা হয়। তখনই চীনা কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ নিয়ে আগ্রহ তৈরি হয়, যা এখন বাস্তবে রূপ নিতে যাচ্ছে। চলুন জেনে আসি কোন কোন খাতে আসতে পারে বিনিয়োগ। বিশেষজ্ঞরা বলছেন, এই সম্মেলনের মাধ্যমে ইলেকট্রনিক্স, টেক্সটাইল, কৃষি প্রযুক্তি, গার্মেন্টস এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বড় আকারের বিনিয়োগ আসার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চীনা কোম্পানিগুলো বাংলাদেশের সাশ্রয়ী শ্রমবাজারে স্ট্র্যাটেজিক অবস্থান এবং কর ছাড় সুবিধা কাজে লাগিয়ে উৎপাদন হাব তৈরির দিকে ঝুঁকছে। এই সফর এবং বিনিয়োগ সম্মেলন বাংলাদেশের প্রতি বৈশ্বিক আস্থা বৃদ্ধির স্পষ্ট লক্ষণ। এটি একদিকে যেমন বৈদেশিক বিনিয়োগে আগ্রহের বহিঃপ্রকাশ, অন্যদিকে এটি সরকারের বিনিয়োগ বান্ধব নীতিমালার সফলতাও তুলে ধরে। বিশেষজ্ঞরা বলছেন, যদি এই সফর সফলভাবে সম্পন্ন হয়, তাহলে পরবর্তী 1 থেকে 2 বছরে বাংলাদেশে বহুজাতিক চীনা কোম্পানির ফ্যাক্টরি, গ্লোবাল সাপ্লাই চেইন এবং এক্সপোর্ট হাব গড়ে উঠতে শুরু করবে। শেষ কথা, চীন ও বাংলাদেশের মধ্যকার এই সম্মেলন শুধু কাগজে কলমের চুক্তি নয়, এটি ভবিষ্যতের নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে। বিশ্বমঞ্চে বাংলাদেশ এখন আর শুধু একটি সম্ভাবনাময় দেশ নয়, বরং এটি বাস্তব, প্রমাণিত এবং আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্য। এখন দেখার বিষয়, এই বিনিয়োগ কতটা কার্যকরভাবে কাজে লাগানো যায় এবং এর মাধ্যমে দেশের অর্থনীতিতে কতটা রূপান্তর আনা সম্ভব। আজ এই পর্যন্তই। এমন আরও আন্তর্জাতিক তথ্য পেতে চোখ রাখুন ডেইলি মিন্টে।